দর্শক, এ যেন গোলাপগঞ্জের এক মিনি গরুর হাট। হাট এজন্যই বলছি কারণ আপনি গরুর হাটে গেলে যেমন গরু না নিয়েই বাড়ি ফিরবেন না, ঠিক তেমনি এইখানটায় আসলে আপনাকে গরু নিয়ে যেতেই হবে। একটু দেখুন এই গরুর কালারটি, এবং কালার দেখে আপনারা পছন্দ করুন কোন কালার আপনার জন্য ঠিক হবে। এবং আমি যেটা বলছিলাম আপনারা কিন্তু এখানটায় আসলে আপনাদের গরু নিয়েই বাড়ি ফিরতে হবে, ঠিক যেমনটা আপনারা বাজারে গেলেও হবে, এবং এখানটায় আসলেও ঠিক একইভাবে আপনারা গরু কিনতে পারবেন। এবং আমরা এই মুহূর্তে কোথায় আছি সেটা একটু পরেই আপনাদের জানাবো। এবং এর আগে আপনারা একটু দেখুন এই গরুগুলার কালার আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। এখানে বিভিন্ন সাইজের গরু আছে এবং বিভিন্ন কালারের কিন্তু গরু আছে, এবং অনেক সুন্দর সুন্দর গরুগুলার কালার আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং এটি গোলাপগঞ্জ পৌরসভার 7 নম্বর একটি ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এবং একটু পরেই এই গরুগুলার যিনি মালিক আছেন ওনার সাথেই কথা বলবো। এবং তার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের একটু কালার দেখাই। গরুগুলার যে কালারগুলো আছে সেই কালারগুলো দেখাচ্ছে। দেখুন একটু কালারগুলো বিভিন্ন কালারের আছে, বিভিন্ন সাইজের আছে। এখানে আসলে আপনারা সন্তুষ্ট হয়ে যাবেন। এই রকম গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। এর জন্যই আপনাদের বললাম যে এই যে গরু, এই গরুগুলা কিন্তু বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের, বিভিন্ন জাতের গরু কিন্তু এখানে রয়েছে। এবং এটি ধরা যায় যে একটি মিনি গরুর হাট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের গরু রয়েছে। আপনারা কিন্তু এখানটায় আসলে কিন্তু আপনারা গরুগুলা কিনতে পারবেন। তাছাড়াও এই গরুগুলো একটু পর কিন্তু বাজারেও যাবে, সেখানেও গিয়ে আপনারা কিনতে পারবেন। তবে বাজারে গেলে কোথায় যেতে হবে এবং বাড়িতে আসলে কোথায় আসতে হবে সেই বিষয়টি আপনাদের জানাচ্ছি একটু পরপরই। তার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের একটু ঘুরে ঘুরে এই গরুগুলা দেখাচ্ছি। এবং দেখুন এই গরুগুলার কালার এবং সাইজগুলা খুব সুন্দর সুন্দর। গরুর রং এবং কালো আছে, লালচে আছে, এবং বিভিন্ন জাতের কিন্তু এখানে গরু রয়েছে। এবং আমরা প্রাইজের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাও আমরা জানার চেষ্টা করব একটু পরপরই। আপনারা তার আগ মুহূর্ত পর্যন্ত এখানটায় আপনার গরুগুলোর যে কালারগুলো আছে এবং সাইজগুলো আছে সেই সাইজগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমরা একটু এই মুহূর্তে কথা বলবো এই যে গরুগুলার মালিক আছেন ওনার সাথে, এমু ভাই যিনি এই গরুগুলার মালিক, ওনার সাথে এই মুহূর্তে কথা বলবো। আচ্ছা এমু ভাই, এই গরুগুলার নিম্নের যে প্রাইস রেঞ্জ আছে, নিম্নে প্রাইস রেঞ্জ কত? একবারে নিম্নে প্রাইস আছে আপনার 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আর উঠতে গেলে আপনার কত টাকা? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আচ্ছা এই গরুগুলা কিনতে হইলে আপনার কোন জায়গা তাইতে হইব? 7 নম্বর ওয়ার্ড, টনকেলি উত্তর, পোরবাড়ি সামনে আসলে মনে করো আমার বাড়ি হইলে পোরবাড়ি চলে। তাছাড়াও আপনাদের বলে রাখি যে এমু ভাইয়ের নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা চাইলেই উনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। এছাড়াও আপনি যদি গরুগুলা বাজারে নিয়ে যান তাহলে আপনি কোথায় যাবেন? গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে। আচ্ছা একটু পরেই আপনি গোলাপগঞ্জ বাজারে যাবেন। গোলাপগঞ্জ বাজার ছাড়াও আর কোন কোন বাজারে আপনি গরুগুলা নিয়ে উঠবেন? আমি গোলাপগঞ্জ বেশিরভাগ। গোলাপগঞ্জে? আচ্ছা এমু ভাই যেটা বলছিলেন যে গোলাপগঞ্জ বাজারে একটু পরপরই উঠবেন। আর আমরা দুঃখিত, আজান হচ্ছে, একটু হয়তো সাউন্ডে একটু সমস্যা হতে পারবে, তারপরেও কম্প্রোমাইজ করে নেবেন। আপনি একটু আমাদের কালারগুলা দেখাবেন, গরুগুলার কালারগুলা একটু যদি দেখাতেন দর্শকদের উদ্দেশ্যে। এটা হলো বাদামি কালার। বাদামি কালার গরুটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি বাদামি কালার গরু। এর পিছনে আছে কালো রঙের আরেকটি গরু। এটা হলো লাল কালার। আচ্ছা এটা হলো কালা। জি, এরপরে আচ্ছা এইটার দাম কত? এটার দাম হইলো 1.5 লাখ। দর্শকদের জন্য বা আমার জন্য একবার কত লাস্ট কত রাখা যায়? 30,000 হইলে বেশি হয়। মানে 1,30,000। খুবই সুন্দর একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, মাত্র 1,30,000। আচ্ছা যাই হোক, আমরা একটু পিছনের দিকে যাই। দাম হইলো আপনার 1.5 লাখ। 1.5 লাখ। আচ্ছা আরেক 1.5 লাখ। আপনি দর্শকদের উদ্দেশ্যে একবারে বাটার রেটে বলুন কত টাকা হলে নিতে পারবেন? 1,30,000 হলে দিতে পারবেন। 1,30,000।
আচ্ছা, সামনে এগুই আমরা। আসলে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের কিন্তু গরুগুলা রয়েছে এবং আপনারা যেটা বলছিলাম যে আপনারা বাজারে কিন্তু গেলেও এই গরুগুলা পাবেন এবং গোলাপগঞ্জ পৌরসভা 7 নং ওয়ার্ডের রনকেলি গ্রামেও আসলে এই গরুগুলা কিনতে পারবেন, দেখতে পারবেন, সবকিছুই করতে পারবেন। মানে কাছের থেকে দূরে থেকে যেখানেই চাইবেন সেখান থেকেই আপনারা এই গরুগুলা নিতে পারবেন। বৃষ্টি বাদল দিন, বৃষ্টি চলে আসছে, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যেটা বলছিলাম এজন্য একটি গোলাপগঞ্জের মিনি গরুর হাট। কথাটা এই কারণেই বললাম, কারণ বাজারে গেলেও যেমন আপনি গরু না নিয়ে বাড়ি ফিরবেন না, ঠিক তেমনি এখানেও যদি আপনারা আসেন তাহলে গরুগুলার কালার এবং গরুগুলার সাইজ, গরুগুলার দাম দেখে আপনি সন্তুষ্ট হয়ে কিন্তু গরু কিনে তারপর বাড়ি নিয়ে যাবেন। এবং আপনাদের কমেন্ট বক্সে বিস্তারিতটা দিয়ে দেব এবং এমু ভাইয়ের এই যে গরুগুলার মালিক যিনি আছেন এমু ভাইয়ের নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে চাইলেও আপনারা আসতে পারবেন এখানে এবং গরুগুলা কিনতে পারবেন। তার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা এই গরুগুলার সাইজ দেখুন, যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আসলে হয়তো আরো সুন্দরভাবে আরো আপনারা নিজের পছন্দ অনুযায়ী গরু নিতে পারবেন বা দেখতে পারবেন। আচ্ছা এমু ভাই, এছাড়াও কি আরো কোনো গরু আছে? আর গরু কেমন আছে আপনার? 20টা। আর ইনো কতটা আছে গরু? তাইলে তো খোয়াও যায় যে হুরু একটা গরুর বাজার লইয়া আপনি বাড়িতে আছে। ঠিক আছে। তো আপনার কি ইফিরা ই গরুগুলা সারা ছাড়াইতে পারবানি? আশা করা ছাড়াইতে পারবা? আশা করা ছাড়াইতে পারবা। ইফিরা গরুর বাজারে কেমন, মানে কি কেমন অবস্থা, পরিস্থিতিটা কেমন? যেহেতু বৃষ্টি বাদল দিন, পরিস্থিতি মোটামুটি ভালো আছে। এখন পর্যন্ত গরু কয়টা বিক্রি করছেন? গরু 4-5টা, মনে করো 10-15টা গরু পেশা কিনা করছে। 4-5টা না 10টা? একবারে সঠিক থাকুক আপনি। 15টা গরু পেশা করছে, মানে অবাগুর 4-5 আর 10, 15টা যোগ করছেন। আচ্ছা, 15টা গরু বিক্রি করছেন এমু ভাই যেটা কইরা। ঈদের আগেই কিন্তু 15টা গরু উনি বিক্রি করে ফেলেছেন এবং এখানটা আছে, এখানটা কয়টি গরু আছে? এখানে 18টা গরু এবং এর পাশে কিন্তু আরো 20টি গরু রয়েছে। গরু প্রায় হিউজ পরিমাণ গরু এখানে এমু ভাইয়ের খামারে রয়েছে এবং আপনারা চাইলেই আসতে পারবেন এমু ভাইয়ের এই খামারটিতে এবং এসে আপনার পছন্দ করে গরু কিনতে পারবেন। আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেব ওনার তথ্য এবং নাম্বারটি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো খামার থেকে। আসসালামু আলাইকুম।